প্রিয় দর্শক, আসলে আমরা অনেকেই দেখা যায় আমরা মোবাইল ইউজ করি, কিন্তু মোবাইলটি আপনার যে মোবাইলটি ইউজ করছেন ওই মোবাইলে যে ফেসবুকটি রয়েছে এই ফেসবুকটি আসলে কত লোক ইউজ করছে, কারা আপনাকে অর্থাৎ ফলো করছে, কে আপনাকে ট্র্যাকিং করছে, এই ব্যাপারগুলো আসলে কি আপনি জানেন? যদি না জেনে থাকেন, আজ আপনাকে আমরা দেখাবো যে কিভাবে আপনি জানবেন যে আপনার ফেসবুক আইডিটি কেউ লগইন অর্থাৎ ট্র্যাকিং করছে কিনা। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে আপনার ফেসবুক অ্যাপসটি যেতে হবে। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে এরপর আপনি উপরে একটা থ্রি ডট মেনু দেখবেন, অর্থাৎ থ্রি ডট, আমি যদি একটু দেখাই, এই দেখেন থ্রি ডট, এই থ্রি ডটে যাবেন। থ্রি ডটে যাওয়ার পরে এরপর আপনাকে যেটা করতে হবে, এখানে একটা সেটিং অপশন আছেন, এই সেটিং অপশনে চলে যেয়ে এই যে সেটিং অপশন, সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর এখানে আপনি যে অপশনটা পাবেন তা হচ্ছে যে সেফটি অ্যান্ড সিকিউরিটি। আমি যদি একটু দেখাই, এই দেখেন এইটা, এই যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, এই সেফটি অ্যান্ড সিকিউরিটিতে ঢুকবেন। সেফটি অ্যান্ড সিকিউরিটিতে ঢুকলাম, ঢোকার পরে এরপর এখানে আমরা যেটা পারবো আবার হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ পাসওয়ার্ড আমি যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে আমরা ঢুকবো। এখানে ঢোকার পরে এরপর একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে হোয়ার ইউ আর লগইং, অর্থাৎ এই লগইংয়ে আমাদের যেতে হবে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন এই লগইংয়ে আপনাদের ঢুকতে হবে। আমরা এই লগইংয়ে ঢুকবো, ঢোকার পরে এরপর আমি যেহেতু ফেসবুক, আমার ফেসবুক আইডিটিকে আমি যাচাই করতে চাচ্ছি যে না আসলে আমার ফেসবুক আইডি অন্য কেউ ইউজ করছে কিনা, সেক্ষেত্রে আমি কি করব, এই যে আমার একটা নামের উপরে আমি ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পরে দেখেন অবাক ব্যাপার, যে আমার যে ফেসবুক আইডিটা রয়েছে এই ফেসবুক আইডিটা কিন্তু আমি জানি যে আমার একটা মোবাইলে অর্থাৎ লগ ইন করা, কিন্তু আসলে দেখেন মজার ব্যাপার হচ্ছে আমার এখানে 1 2 3 4 5 6 এই 6টি ডিভাইসে কিন্তু লগ ইন করা রয়েছে। শুধু তাই নয়, আমি যদি একটু ব্যাকে যাই দেখেন, অর্থাৎ 23টির উপরেও, আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন 23টির উপরেও বেশি জায়গায় আমার এই ফেসবুক আইডিটি কিন্তু লগ ইন করা হয়েছে। অর্থাৎ কতটা ভয়াবহ অবস্থা, যে কেউ ইচ্ছা করলে কিন্তু সেখান থেকে ঢুকে আমার এইটাকে দেখতে পারবে। সুতরাং আমরা এখন যেটা করতে পারবো তা হচ্ছে যে এই জায়গায় ঢোকার পরে আমি যদি এই সম্পূর্ণ লগ আউট করতে চাই, তাহলে এই সিলেক্ট ডিভাইস, অর্থাৎ আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই সিলেক্ট ডিভাইসের মধ্যে যেতে হবে। এখানে ঢোকার পরে আপনি যে সকল আইডিগুলো, যে সকল জায়গার থেকে লগ আউট করতে চান, যেমন গ্যালাক্সি 151, গ্যালাক্সি F13, তারপরে হচ্ছে দেখেন অনেক ডিভাইসে অনেক কম্পিউটার, 3টা কম্পিউটারও কিন্তু আমার এইটাকে লগ ইন করা হয়েছে। সুতরাং আমরা যেটা করতে চাই তা হচ্ছে যে এগুলো আমরা এখন এইখান থেকে আমি লগ আউট করবো। তাহলে আমি কি করব, আমরা প্রথম চোটে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এরপর আমি এখান থেকে লগ আউট করবো। তা লগ আউট যখন করব তখন ও আমাকে একটা পারমিশন চাইবে। এই লগ আউট করার পরে আমার ওই যে ডিভাইস ছিল সেখান থেকে কিন্তু অটোমেটিকলি ডিভাইস অর্থাৎ লগ আউট হয়ে যাবে। সেক্ষেত্রে আমার এই ফেসবুক আইডিতে অথবা ইমেলে একটা পাসওয়ার্ড যাবে আপনার, অর্থাৎ এইখান থেকে দেখেন আপনার যদি পাসওয়ার্ড ইমেল আইডি মনে না থাকে, তাহলে আপনি যেটা করতে পারবেন আদার্স যে ট্রাই, এখানে যেতে পারবেন। এখানে যাওয়ার পরে আপনার মোবাইল নাম্বার আসবে, এই যে মোবাইল নাম্বার আসবে, এই যে দেখেন মোবাইল নাম্বার, এই যে লাস্টে এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে তার লাস্টে হচ্ছে 01, তাহলে 01 এই আপনাকে সম্পূর্ণ দেখাবে না। এবার এই দেখেন এই জায়গাটায় আমি কি করব, আমি এই জায়গাটায় লগ ইন অর্থাৎ সিলেক্ট করে দেবো, অর্থাৎ আমার মোবাইলে একটা মেসেজ যাবে। আমি এইবার করে দিলাম, দেওয়ার পরে আমার যে মোবাইলে একটা মেসেজ গিয়েছে সেই মেসেজটা এখানে অর্থাৎ পাসওয়ার্ড যাবে। এই পাসওয়ার্ডটা যদি আমি এখানে দিয়ে দিই তাহলে সাথে সাথে আমার ডিভাইসটি ওই জায়গা থেকে লগ আউট হয়ে যাবে। অর্থাৎ মূল বিষয় যেটা তা হচ্ছে যে আপনার এই ফোনটি অন্য কেউ যদি লগ ইন করে থাকে সে কিন্তু আপনার সব কিছু দেখতে পারবে, যে কোনো সময় আপনার একটা ক্ষতি করে দিতে পারবে। সুতরাং সাবধান, এটার থেকে মুক্ত হতে হলে আপনাকে অবশ্যই এখান থেকে লগ আউট করে দিতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো কিছু জানার আগ্রহ থাকলে আমাকে কমেন্ট করবেন।